আসসালামু আলাইকুম। স্কিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আমার ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স। একটা ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স সার্কিট কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, একটা যেমন দেখেন আমরা যে কন্ট্রোলিংটা করেছি এটা হচ্ছে যেমন এই সুইচটা চাপ দিয়েছি, আমার এই কন্ট্যাক্টটা ধরেছে। হ্যাঁ, এটা আমার যদি ফরওয়ার্ড কন্ট্যাক্ট হয় ফরওয়ার্ড ইন্ডিকেটর চলে আসে। এই সময় যদি আমি রিভার্স কন্ট্যাক্ট চাপি তবু কী হবে না, আমার রিভার্স কন্ট্যাক্ট অন হবে না। এটাকে বলে ইন্টারলক। ঠিক আছে, এটাকে কী করতে হবে, শুরুতে অফ করে দেন হচ্ছে আমার রিভার্স কন্ট্যাক্টের সুইচ চাপলে রিভার্স কন্ট্যাক্ট অন হবে। তো চলেন দেখি এটা কিভাবে তৈরি করতে হয়। তো আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন এবং ইলেকট্রিক্যালের যাবতীয় কাজ দেখতে থাকেন। তাহলে চলেন আমরা কিভাবে এটা ড্রয়িং করব সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেবো এখন। দেখেন, শুরুতে আমরা কী করব, একটা এনসি সুইচ নিব। এটা হচ্ছে আমার কি এনসি সুইচ, এটা আমার কি অফ সুইচ। হ্যাঁ, এটা হচ্ছে আমার লাইন। অফ সুইচ থেকে আমরা কী করব, একটা ফরওয়ার্ড সুইচ নেব। এটা কি আমার ফরওয়ার্ড সুইচ। হ্যাঁ, আচ্ছা, এবার এখান থেকে নিয়ে আমরা আরেকটা কী করব, রিভার্স সুইচ নেব। আচ্ছা চলেন, এখন দেখেন যেহেতু আমি ফরওয়ার্ড রিভার্স করব, ফরওয়ার্ড রিভার্স চলাকালীন সময় যদি আমরা দুইটা সুইচ একত্রে চাপ লাগে তাহলে কী হবে, মোটরটা আমার পুড়ে যাবে। সেজন্য আমরা কী করব, দুইটা কন্ট্যাক্টকে আমরা কী করব, ইন্টারলক করব। কারণ এটা হচ্ছে আমার কি ফরওয়ার্ড কন্ট্যাক্ট, এটা হচ্ছে আমার রিভার্স কন্ট্যাক্ট। এটা কি আমার K1, এটা হচ্ছে K2। যাতে দুইটা কন্ট্যাক্ট একত্র না হয় সেজন্য আমরা কী করব, ইন্টারলক করব। তাহলে ইন্টারলক করলে আমি যদি K1কে ইন্টারলক করি তাহলে কার এনসি ইউজ করবো, আমরা K2 এনসি ইউজ করবো। আচ্ছা, এটা হলো আমার K2 এনসি আর এটা হলো আমার কি K1 এনসি। আচ্ছা, এখন কি হবে, সুইচ চাপ দিলে যদি এটা অফ থাকে তাহলে এটা অন হবে, সুইচ ছেড়ে দিলে কি হবে, এটা অফ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, আমাকে এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টরটাকে আমাকে কী করতে হবে, ল্যাচিং করতে হবে। কার সাথে, ফরওয়ার্ড যে সুইচ আছে আমার অন সুইচ তার সাথে। তাহলে এটা হবে আমার কি K1, এটা হবে K2, এটা আমার কি রিভার্স সুইচ। ঠিক আছে, এই যে এনসি দুইটা, এই দুইটাকে আমরা কি বলবো, ইন্টারলক। যখন দেখেন, এখন যখন আমি এই সুইচটা প্রেস করব, যদি আমার এই রিভার্স কন্ট্যাক্ট অফ থাকে, দেখেন এটা আমার কি রিভার্স কন্ট্যাক্টের এনসি। যদি এই রিভার্স কন্ট্যাক্ট অফ থাকে তাহলে কি সুইচ প্রেস করলে সরাসরি আমার কি ফরওয়ার্ড কন্ট্যাক্ট ধরবে, এবং ফরওয়ার্ড কন্ট্যাক্ট ধরার সাথে সাথে কী করবে, এই যে K1 ফরওয়ার্ড কন্ট্যাক্ট, এই K1 এর অ্যানো দিয়ে আমি কী করছি, এটাকে লেসিং করে রাখছি, তখন সে ধরে থাকবে। তখন যদি আপনি এই সুইচ প্রেস করেন, মানে রিভার্স সুইচ প্রেস করেন, তখন কি করবে, আমার এই রিভার্স সুইচ কী হবে, অন হবে না। কারণ আমি কি করে রেখেছি, এটার এনসি দিয়ে এই কন্ট্যাক্টটাকে আমি কি ইন্টারলক করে রেখেছি। তখন কি করতে হবে, আমাকে অফ সুইচ প্রেস করে আমার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে অফ করে দেন হচ্ছে রিভার্স কন্ট্যাক্টটাকে রানিং করতে হবে। এটা হচ্ছে আমার ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স। এটাকে আমরা কি অটোমেটিক্যালি করতে পারবো, এবং এই লকটাকেও আমরা অটোমেটিকভাবে দিতে পারবো। যে ধরেন এরকম, এই সুইচটা চাপ দিলেন, আমার ফরওয়ার্ড সুইচ চাপ দেবো, ফরওয়ার্ড চললো। এখন আপনি রিভার্স চাপবেন, রিভার্স সুইচ চাপ দিলে ফরওয়ার্ডকে অফ করে রিভার্স চালু হবে। ঠিক আছে, এরকম এই ভিডিওটা পেতে এবং অটো ফরওয়ার্ড রিভার্স ম্যানুয়ালের ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তাহলে চলেন এখন আমরা ম্যাগনেটিক যে কন্ট্যাক্টরে কাজ করলাম সেটা আমরা একটু দেখি। দেখেন, এটা হচ্ছে আমার ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স। হ্যাঁ, আমরা তখন এটা হচ্ছে আমার কি ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্ট। হ্যাঁ, চাপ দিয়েছে আমার কি ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়েছে। এখন যদি আমি রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর অন করতে চাই, চাপ দিলে কি হয়, অন হয় না। তার মানে কি, আমি ল্যাচিং করে রেখেছি। কিসের মাধ্যমে ল্যাচিং করেছি, এই যে এনসি, এটা হচ্ছে আমার কি রিভার্সের এনসি। এটার দ্বারা কী করছি, আমরা এটাকে ল্যাচিং করে রেখেছি। এখন দেখেন, যদি আমি অফ করার পর যদি রিভার্স চালু করি, তাহলে দেখেন কি আমার রিভার্স অন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। কন্ট্রোলিংয়ের আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।